আশা করি সকলে ভালো আছো। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে অ্যাকচুয়ালি বই প্রিপারেশন বা বইগুলো কেমন হওয়া দরকার ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে। দেখো, বইয়ের ক্ষেত্রে আমি ভিডিওটা করছি, একটু দীর্ঘ হতে পারে, মন কান দিয়ে শুনবে। প্রথমে আসি ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি ক্ষেত্রে, সেই সঙ্গে মেন্স একসঙ্গে ক্লিয়ার হবে। প্রথমে যদি আসি বাংলার ক্ষেত্রে, সব দিক দিয়ে ডেসক্রিপটিভ যে রাইটিংটা আছে, এক্ষেত্রে তোমাদের কোনো নির্দিষ্ট কোনো বইয়ের ফরম্যাট নেই। ক্লাস 11, 12 এবং 9, 10-এর যে বাংলা গ্রামার বই আছে, সেখান থেকে তোমরা চিঠি, প্রতিবেদন, সারাংশ, সারমর্ম, বঙ্গানুবাদ এগুলো লেখা শিখে নেবে। এক্ষেত্রে তোমাদের প্র্যাকটিসটা মূল অস্ত্র, প্রত্যেক দিন লেখা প্র্যাকটিস করবে। ইংরেজির ক্ষেত্রেও একই জিনিস, কিন্তু ইংরেজিতে যে গ্রামার আছে প্রিলিতে, গ্রামারের জন্য সাধারণত পি.কে দে সরকারের বইটা পড়লে ভালো হয়, অনেকটাই কভার হয়। কিংবা আরিহান্তের একটা বই পাওয়া যায় এরর কারেকশনের জন্য বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য, সেই বইটা তোমরা ইউজ করতে পারো। আর পিসি দাসের বই অনেকে ইউজ করো। পিসি দাস নিঃসন্দেহে খুব ভালো বই, পিসি দাসের বইটা ইউজ করতেই পারো ইংরেজির জন্য। এবার ইংরেজিতে সাধারণত তোমাদের গ্রামার বেস তৈরি করার জন্য আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এগুলো তোমাদের তো ট্রান্সলেশন, বেসিক জিনিসগুলো তোমাদের গ্রামার বই থেকে শিখতে হবে। তোমরা সে যে কোনো গ্রামার বই থেকেই শিখতে পারো, মার্কেটে প্রচুর গ্রামার বই অ্যাভেলেবেল আছে। তবে আমার মনে হয় যে পিসি দাসের বইটা অনেকটা ভালো, সহজ সরলভাবে বোঝানো যায়। এরপর তোমাদের যখন ডেসক্রিপটিভ বা আরও ভালো পড়ার প্রয়োজন পড়বে, তখন পি.কে দে সরকারের বইটা তোমরা রিভিশন দিতে পারো। বাংলা ইংরেজির ক্ষেত্রে এই বিষয়গুলো গেল। রাইটিংয়ের ক্ষেত্রে বা ইংরেজির রাইটিংয়ের ক্ষেত্রে পি.কে দে সরকারের প্রচুর রাইটিং আছে, চিঠির ফরম্যাট আছে, এনসিইআরটির ফরম্যাটটা ফলো করবে চিঠির ক্ষেত্রে সাধারণত। আর প্রেসি বা ট্রান্সলেশন, এগুলো তোমাদের নিজস্ব প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। তবে একটা কথা বলি, ইংরেজির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন যদি তোমাদের ঠিকঠাক না করতে পারো, তাহলে কিন্তু ওখানে প্রচুর পরিমাণ মার্কস ডিডাকশন হয়। ইংরেজিতে কিন্তু ট্রান্সলেশন খুব একটা ভাইটাল ফ্যাক্টর। ট্রান্সলেশন প্রত্যেক প্র্যাকটিস করা শুরু করো। এবার আসি আসল জিনিস, যে তোমরা সকলেই চাও, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের কথা এর আগের ভিডিওতেও বলেছি। কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো একটা সোর্স তোমরা রাখবে, নির্দিষ্ট একটা সোর্স, সেটা ছোট বড় যে কোনো বই ব্যবহার করতে পারো, কিন্তু একটা নির্দিষ্ট সোর্স তোমরা রাখবে। সঙ্গে নিউজ পেপার যদি প্রতিদিন পড়তে পারো, অনলাইন যে সমস্ত নিউজ পেপার থাকে, তাহলে তোমাদের অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গায় হয়ে যাবে। স্বপ্ন.com কিংবা অ্যাচিভার্স বা বিভিন্ন ধরনের ম্যাগাজিন, এগুলো ফলো করতে পারো। অনেকে জিকে টুডের ওয়েবসাইট ফলো করতেই পারো, কিন্তু সোর্সটা একটাই রাখো, বেশি সোর্স করো না, কারণ অনেকগুলো সোর্স হয়ে গেলে তোমাদের পড়াটা মুশকিল হয়ে যাবে। এর আগের দিন প্রিলিমিনারির ক্ষেত্রে আমি কী কী বই লাগে সেগুলো তোমাদের মোটামুটি বলেছি। এবার মেন্সের ক্ষেত্রে যে বইয়ের কথাগুলো বলবো, অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএসের মেন্স অনেক বড় হয়। সেক্ষেত্রে ইতিহাসের যে বই, দেখো ইতিহাসের সবথেকে ছোটো বই হলো জীবন মুখোপাধ্যায়ের বই। জীবন মুখোপাধ্যায়ের বইটা তোমরা অবশ্যই পড়বে, এটা সবসময় রিভিশনের জন্য। তারপর স্পেকট্রামের আছে রাজীব ভাইয়ের মডার্ন হিস্ট্রি, সোনালী বানসাল আছে, পুনম দালাল লাহিয়া আছে, এগুলো মডার্ন হিস্ট্রির জন্য পড়বে। আর অ্যানসিয়েন্ট হিস্ট্রির জন্য পুনম দালাল লাহিয়ারই একটা পুরনো বই আছে, ওটা তোমরা ব্যবহার করতে পারো। আর যদি কারোর মনে হয় যে বাংলায় পড়বো, তাহলে এনসিইআরটির বইগুলো একবার রিভিশন দিয়ে নিতে পারো। ইতিহাসের ক্ষেত্রে এই বইগুলো এনাফ, যথেষ্ট পরিমাণে, কারণ এর বাইরে যদি কিছু কোশ্চেন, যখন যে বছর ইতিহাসের কোশ্চেন কঠিন হবে, সে বছর পুরোটাই কঠিন হবে, আর যে বছর সহজ হবে সেটা সহজ হবে। তুমি কখনোই ভাববে না যে আমি 100 অ্যান্সার করতে পারবো। 100 মানে তুমি 90টা অ্যান্সার করতে পারবে, 10টা তোমার কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকবে। ওই 10টা কোশ্চেন তুমি যদি অ্যান্সার করার চেষ্টা করো, মার্কেটে যত বই আছে যদি পড়ে ফেলো, তো তুমি ক্লিয়ার করতে পারবে না। তখন একটা সাবজেক্টেই তোমার সমস্ত সময়টা নষ্ট হবে। তার ফলস্বরূপ কী হবে, আদার্স সাবজেক্ট বা আদার্স নাম্বারগুলো তোমার নষ্ট হয়ে যাবে। এরপরে সব ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ভূগোলের ক্ষেত্রে কার্তিক চন্দ্র মণ্ডল ভালো বই, অবশ্যই পিলির জন্য পড়ো, কিন্তু মেন্সের জন্য শুধু ওটা না, পেরিয়ারের একটা বই আছে, পেরিয়ারের বইটা খুব ভালো, এবং মহেশ কুমার বানোয়াল, এটা ভূগোলের জন্য। এই তিনটে বই পড়লে খুব ভালো হয়। কিন্তু বইটা একটা, অনেকে মাজিদ হোসেনের বইটা পড়ে, কিন্তু মাজিদ হোসেন অ্যাকচুয়ালি ইউপিএসসি রিলেটেড। আমাদের ডাব্লিউবিসিএস যখন ডেসক্রিপটিভ হয়ে যাবে, তখন মাজিদ হোসেনের বই খুব ভালো হবে তখন। আর পলিটির ক্ষেত্রে আমি বলবো যে লক্ষ্মীকান্ত, এই লক্ষ্মীকান্ত ছাড়া কোনো বিকল্প নেই। লক্ষ্মীকান্তের বইটাই তোমরা ফলো করো। আর
ইকোনমিক্সের ক্ষেত্রে দেখো, ইকোনমিক্সের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস জানতে হবে, যে এনসিইআরটির 11-12 বইটা আগে সবার আগে পড়তে হবে, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, এই সম্পর্কে আমার ধারণা জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে ইকোনমিক্সের জন্য। এইবার ইকোনমিক্সের জন্য তোমার যদি বাংলায় পড়ো, তাহলে তুজামিল স্যারের একটা বই আছে, মোটা বই, ভারতের অর্থনীতি, ওটা বাংলা বইটা পড়বে এবং ওই বইয়ের পিছনে যে কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো সব প্র্যাকটিস করবে, খুব ভালো হবে। এরপর পড়বে নিতিন সিংহানিয়া স্যারের বই আছে, সবাই মার্কেট চলতি বই পড়ো, এটা খুব ভালো বই, অবশ্যই ভালো বই। আর রমেশ সিংও পড়তে পারো। মানে আমি সোর্সগুলো বলছি, আমি নিজে এগুলো ইউজ করেছি, এখন তোমাদের সামনে আমি বইগুলো তুলে ধরতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এখন প্রত্যেকটা বই যদি সামনে নিয়ে আসি যে এই বই দেখো, এই বই দেখো, এই বই দেখো, এটা বলার কোনো মানে হয় না। তুমি আমরা কেউ ভেবো না যে আমি পেয়ে গেছি বলে এখন যত গুচ্ছের যত বই আছে সব বইয়ের নাম করছি, তা নয়। আমি পরে বলছি যে কোন বইটা রাখবে, এরপর বেশ, তারপরে অন্যগুলো করবে। 4টে সাবজেক্ট এই জায়গা মেন গেল। তারপরে তোমাদের যেটা বলি যে সায়েন্সের ক্ষেত্রে, দেখো সায়েন্সের ক্ষেত্রে ধরা বাঁধা কোনো বই হয় না। সায়েন্সে যাদের ব্যাকগ্রাউন্ড, তাদের সায়েন্সে কিছু নাম্বার স্কোর করবে, ভালো করবে, এটা সহজ কথা। কিন্তু তাই বলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তারা যে স্কোর করতে হবে তা নয়। ডাব্লিউবিসিএস ওই পেপারটা এমন হয়, পেপার বোর্ডটা আর্টস ব্যাকগ্রাউন্ডে ছেলেরাও ভালো স্কোর করতে পারবে, সায়েন্সের ছেলেরাও স্কোর করতে হবে, জায়গাটা সেইভাবে রাখা হয়। ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভীষণ ভাইটাল ফ্যাক্টর থাকে। এবার এনভায়রনমেন্ট আছে, শঙ্কর আইএস, এর জন্য এনাফ, ঠিক আছে। আর সায়েন্সের জন্য এনসিইআরটির বই, লুসেন্ট, বা তোমরা ওই যে ইউথ পাবলিকেশনের একটা বই বেরোয়, রেলওয়ের বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ারের সায়েন্সের কোশ্চেন, সেগুলো প্র্যাকটিস করতে পারো। কিন্তু এত সময় কিন্তু পাবে না। সায়েন্স নর্মালি যেটুকুন তোমাদের আয়ত্তের মধ্যে আসে সেইটুকুন করো। আর কারণ সায়েন্সটা এত হিউজ পরিমাণ সোর্স আছে ওটা পড়ে শেষ করা যাবে না। এবার অঙ্কের ক্ষেত্রে যেটা বলা হয়, রিজনিংয়ের ক্ষেত্রে দেখো, রিজনিং এখন ডাব্লিউবিসিএস যা ট্রেন্ড 2019-20 সালের পর থেকে শুরু হয়েছে, 21-22 সালের থেকে রিজনিং প্রায় থাকছেই না, ওই 10 নম্বর 20 নম্বর। তো আশা করি ওই রিজনিং যদি সিলেবাস না চেঞ্জ হয় বা কোশ্চেনের প্যাটার্ন ধরন চেঞ্জ না হয়, তাহলে রিজনিং নিয়ে খুব একটা ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ম্যাথের কিন্তু অ্যারিথমেটিক থাকে 100 নম্বরের মতো, আর বাদ বাকি 90 নম্বর অ্যাডভান্স ম্যাথ থাকে। এই ম্যাথের জন্য সাধারণত রাকেশ যাদব স্যারের ক্লাস নোটটা ইউজ করতে পারো। আমার মতে ওই দুটো ক্লাস নোট ব্যবহার করলে খুব ভালো হবে, প্র্যাকটিস করলে। কিন্তু দেখো, ম্যাথের সোর্স একটা নয়, আর আমি জাহামনি ম্যাথে বিশাল নাম্বার পাই তা নয়, আমার নাম্বার কিন্তু মাঝামাঝিই আসে, ম্যাথ নাম্বার খুব ভালো আসে না। সুতরাং আমার এই ক্ষেত্রে যুক্তি দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যেহেতু তোমরা সোর্স জানতে চেয়েছো যে একটা কম্প্যাক্ট সোর্স কী হবে, সেই জন্য আমি বলতে বাধ্য হলাম যে এই বইগুলো পড়ো। এছাড়াও মার্কেটে প্রচুর বই আছে, প্রচুর বই আছে তোমাদের প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস সেশনের জন্য প্রচুর বই পাবে। সেই বইগুলো তোমরা পড়ে নিতেই পারো, কিন্তু সময়ের একটা ফ্যাক্টর থাকবে। আর এইবার আসল জিনিস আসি, যে তোমরা কোন বইটাকে মেন বেস করবে আর কোন বইটাকে সাইড করবে। দেখো, ইতিহাসের ক্ষেত্রে জিনিসটা বলি, ইতিহাসের ক্ষেত্রে সবসময় ছোটো বই তো তোমাদের বেস তৈরি করবে। স্পেকট্রাম মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে, অ্যানসিয়েন্টের ক্ষেত্রে পুনম দাওয়ালদাইয়া, এই দুটো বই সবসময় রিভিশন দেবে। এবং অন্যান্য যে বই যেগুলো বললাম সেগুলো থেকে তোমরা এক্সট্রা সোর্স নিতে পারো। ভূগোলের ক্ষেত্রে কার্তিক চন্দ্রটাই বেস থাকবে ওটা, কিন্তু ওর সঙ্গে অ্যাডিশনাল যা কিছু তথ্য আদার্স বইগুলো থেকে নেবে। তারপরে ইকোনমিক্সের ক্ষেত্রে সাধারণত বললো নিতিন সিংহানিয়া স্যারের বইটাই হলো বেস্ট। ওনার বইয়ের সঙ্গে আদার্স যে বইগুলো বললাম সেই বইগুলো থেকে যা এক্সট্রা তথ্য হবে সেইগুলো তুমি ওখানে অ্যাড করতে পারো। পলিটির ক্ষেত্রে বলাই লাগে না, লক্ষ্মীকান্তের আগাগোড়া মুখস্থ করতে হবে, সহজ কথা, সহজ হিসাব। ও ছাড়া অন্য কোনো সোর্স আমি আমার মতে পাইনি, বা আমি পড়িও নি অন্য ওই বই ছাড়া। অঙ্কের ক্ষেত্রে বললাম সোর্স তো একটাই হয় না, অঙ্কের ক্ষেত্রে একটা মোটামুটি কম্প্যাক্ট সিলেবাস জানার জন্য রাকেশ যাদব স্যারের অ্যাডভান্স ক্লাস নোট এবং জেনারেল অ্যারিথমেটিক দুটো ক্লাস নোটই পাওয়া যায়। এই ক্লাস নোট অনলাইন থেকে কিনে তোমরা প্র্যাকটিস করো এবং বারবার প্র্যাকটিস করো ম্যাথগুলো। আশা করি তোমাদের ম্যাথের জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো মোটামুটি সোর্স হিসেবে বললাম যে কোন কোন বই কী কী ইউজ করছি, খুব লিমিটেড সোর্সই বললাম। এই সোর্সগুলো কি তোমরা বারবার প্র্যাকটিস করো। এবার তারপর কি, হ্যাঁ অবশ্যই তোমরা মেন পরীক্ষার জন্য শুধুমাত্র এই সোর্সগুলোর উপর ডিপেন্ড করলে হবে না। এবার বিভিন্ন মক টেস্টের সিরিজ পাওয়া যায়, সেই মক টেস্টগুলো তোমরা দাও। প্রত্যেকটা মক টেস্ট দিয়ে তোমরা নোট ডাউন করো, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে, যে কোন জায়গায় কোন কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ না, নতুন সায়েন্সের কী কোশ্চেন আছে সেগুলো আলাদা খাতায় নোট ডাউন করো। তাহলে সেইগুলো দেখবে একদিনে না হলেও দীর্ঘদিন 2, 4, 5টা কোশ্চেন নতুন নতুন পেতে পেতে একসময় কয়েক হাজার কোশ্চেন তোমাদের কাছে এক্সট্রা চলে আসবে। সেই কোশ্চেনগুলোই পরবর্তীকালে পরীক্ষার আগে রিভিশন দেবে। আর মক টেস্ট সাধারণত সপ্তাহে একটা দিতে পারো বা 10 দিনে একটা, মাসে 3টে মক টেস্ট দিও। কীরকম মক টেস্ট?
না সহজ সরল মক টেস্ট, মানে বিশাল কোনো কঠিন মক টেস্টের সিরিজ ধরলাম, আমি কিছুই পারি না, কিছুই জানি না, এই কনফিডেন্সটাকে আমি বারবার বলছি সিভিল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তোমার নিজের কনফিডেন্সটাই বড় জিনিস। কনফিডেন্স যদি লুজ হয় তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না, তোমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে। অনেকেই বলে যে আমি বিশাল সারাদিন মক টেস্ট দিচ্ছি, দেখা গেলো সে আলটিমেটলি পরীক্ষায় পাস করতে পারে না। তার আসল সমস্যা কী জানো তো? আসল সমস্যা হলো ওই যে মক টেস্ট দিয়ে না ওর নাম্বারটা কমে, অনেকবার কমে, কিন্তু ও বলে না। ওর মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায় যে আমি এই কোশ্চেনটা জানি এটা সঠিক না ভুল, আমি দেবো কি দেবো না। এই জানা কোশ্চেন তখন কনফিউশন হওয়া শুরু হয়। এইটা হলো একটা মক টেস্টের একটা বাজে দিক। মক টেস্ট দেবে লিমিটেড, কোয়ালিটি অফ ম্যাটেরিয়াল নেবে, আর কারোর প্রলোভনে পা দেবে না। বাজারে প্রচুর মক টেস্টের বই পাওয়া যাবে, মেন্সের জন্য প্রচুর পাওয়া যায়, সেগুলো তোমরা কিনে নিতে পারো। কিনে নিয়ে সেইগুলো মক টেস্ট দাও। এই কোচিং সেন্টারে ভর্তি হয়ে 10টা মক টেস্ট, ওখানে 15টা মক টেস্ট, এই স্যারের ওই সাজেশান, ওই স্যারের তমুক সাজেশান, এইগুলো দিয়ে কোনোদিন হবে না। মাইন্ড যদি ডাইভার্ট হয় তাহলে কিন্তু এগোতে পারবে না। বইয়ের সঙ্গে সোর্সগুলো মোটামুটি বললাম, এই ছাড়া ডাব্লিউবিসিএসের বিরাট কোনো সোর্স তা না। আর হ্যাঁ, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বা নিতিন সিংহানিয়া স্যারের যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনের জন্য বই বা ক্র্যাক ডাব্লিউবিসিএসের বইটা আছে, ওটা নিতে পারো, যে অবসর সময় তোমাদের সবসময় রিভিশন দেওয়ার জন্য, কিছু নতুন তথ্য অ্যাড করার জন্য, পুরনো তথ্য আছে। আর একটা যে ডাব্লিউবিপিএসসি ইউপিএসসি বলে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা তোমরা ফলো করতে পারো। ওখানে ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মোটামুটি সব দেওয়া আছে। এইগুলোই তোমরা প্র্যাকটিস করো, মোটামুটি তোমাদের মেন পরীক্ষা আশা করি হয়ে যাবে। খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। তারপরে তো আছে কিছুটা লাক ফ্যাক্টর আছে, কারণ ডেসক্রিপটিভের যে রাইটিংয়ের বিষয়টা, সেটা তুমি যে কোয়ালিটি লিখবে আমিও সেই একই কোয়ালিটি লিখবো, কিন্তু সেটা জোন ওয়াইজ বা ডিফারেন্ট ওয়াইজ বিভিন্ন সময় বিভিন্ন রকম টিচারের কাছে কাটা যাচ্ছে, সেক্ষেত্রে নাম্বারের ভ্যারিয়েশনটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। এটা হলো আর বাস্তব কথা, দিনের শেষে বাস্তব কথা এটাই। এমসিকিউ নাম্বারে বিরাট কোনো হেরফের হয় না, ওই 20-50 নাম্বারে হেরফের হয়, কিন্তু মেন হেরফের হয় রাইটিংয়ে। আর অপশনালটা এখানে কিছু বলার নেই, অপশনালটা তোমার নিজের স্ট্র্যাটেজি দিয়ে তৈরি করো। তবে লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন তোমাদের যে কোনো অপশনাল সাবজেক্টে দেখে দিও, ওর মধ্যে থেকে কিছু 30 থেকে 40% কোশ্চেন তোমাদের কমন পড়বে। এবার বাদ বাকিটা তোমরা অপশনাল কীভাবে তৈরি করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আর অপশনালে বাংলা বা ইংরেজি যে কোনো ভাষায় লেখো, কোয়ালিটি অফ রাইটিং আর যদি ম্যাটেরিয়াল ঠিকঠাক থাকে নাম্বার অবশ্যই ভালো উঠবে। কোনো দিন বাংলা বা ইংরেজির জন্য নাম্বার কম বেশি হয় না, নাম্বার সবসময় সঠিক নাম্বারই ওঠে। এই ভুল ধারণা সবসময় থেকো না যে আমি ইংরেজিতে লিখিনি বলে আমার নাম্বার কম উঠেছে বা বাংলায় লিখিনি বলে নাম্বার কম উঠেছে। টিচাররা প্রত্যেকটা খাতায় ভালো করে চেক করেন। তোমরা যদি পড়াশুনো ভালো করে করো, যদি সঠিক নোটটা লিখো, তাহলে অবশ্যই নাম্বারটা পাবে। আজকের ভিডিও এইটুকুনি থাকলেও আশা করি অনেকেরই উপকার হবে। ধন্যবাদ।